হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে প্রতি মাসে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন শুধুমাত্র ঘরে বসেই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের অ্যাপ্লাই করবেন। আর আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই একজন এক্সপার্ট হয়ে যাবেন এই ব্যাপারে এবং পরবর্তী টাইমে আপনার আর কারোর হেল্পের প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। অলরাইট, তো সর্বপ্রথম আপনাকে গুগল ক্রমে আসতে হবে। গুগল ক্রমে আসার পর আপনাকে অবশ্যই গুগল ক্রমটাকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। তো এই দেখেন আমি গুগল ক্রমে আসলাম। আসার পর আপনাকে চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। তো চ্যানেলের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মানে ইউর চ্যানেল নামের একটি অপশন আছে। তো এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে সরাসরি একটা ইন্টারফেসে নিয়ে আসলো, যে এই ইন্টারফেসটার নাম হচ্ছে কাস্টমাইজ চ্যানেল। তো এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে studioyoutube.com এরকম একটা ইন্টারফেসে। তো এখানে নিয়ে আসার পর মানে এখান থেকে আমরা সব কিছুই মানে করব আস্তে আস্তে। ওকে, তার আগে আপনাকে কিছু কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় এই ভিডিওটা দেখেছেন যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন অথবা আবেদন করবেন। তো আপনারা বিভিন্ন ভিডিও দেখার পর অনেকেই বোঝেন, আবার অনেকেই বোঝেন না। এমন কিছু ইউটিউবার আছে যারা আপনাকে খুব কঠিনভাবে দেখায় এবং হিডেন কিছু টিপস তারা তাদের কাছে রেখে দেয়। তারা আপনাকে প্রপারলি সব কিছু বোঝায় না, যার কারণে আপনার একটা গোলমাল লেগে যায় যে কোনটা রেখে কোনটা, একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদম ইজি, পানির মতো সহজে কিভাবে আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, একদম সহজে। তাই এই ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওকে, তো প্রথমে আপনাকে কয়েকটা সেটিং করে নিতে হবে। সেটিংগুলো ঠিক করে নিতে হবে ইউটিউব চ্যানেলের, তাছাড়া সমস্যা হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আমি ক্লিক করলাম চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে বেসিক ইনফোতে দেখাচ্ছে আমাকে। সো এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এই অপশনটাতে আপনার দেশ কোনটা সেটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশ দিয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো দেশ হলে অন্য কোনো দেশের আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। তো একটা সময় বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যেত না মনিটাইজেশনের জন্য, কিন্তু এই সময় দেওয়া যায়, কারণ ইউটিউব কোম্পানি এখন বাংলাদেশেও চলে আসছে। তো যে যার দেশ সেখানে আপনি দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে দিয়ে দিলাম সিলেক্ট করে। তারপর অ্যাডভান্স সেটিংয়ে আসতে হবে। অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আসার পর আপনাকে অবশ্যই এখানে দুইটা অপশন আছে, দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, মাস্ট বি। ওকে, অবশ্যই এটা করতেই হবে। তো আপনি যদি মানে 18 বছর নিচের কন্টেন্ট ক্রিয়েট করেন, অর্থাৎ 18 বছরের নিচে আপনি যদি কোনো ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি 18 বছরের উপরে কোনো ভিডিও আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে নো সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি নো সিলেক্ট করে চলে আসলাম। এখানকার সেটিং কিন্তু কমপ্লিট। ওকে, মাস্ট বি এই দুটা সেটিং কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে অবশ্যই যে ডলার চিহ্ন অপশনটা আছে, এই ডলার চিহ্নতে ক্লিক করতে হবে। এই ডলার চিহ্নতে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন আবেদনপত্রে। তো আমি ডলার চিহ্নতে ক্লিক করব। ওকে, তো ডলার চিহ্নতে ক্লিক করার পর আমি কিন্তু অলমোস্ট চলে আসছি অ্যাপ্লিকেশন যে অপশনটা সেখানে। ঠিক আছে, আর এটাই হচ্ছে মূল পয়েন্ট, বা এখানেই কিছু কথা রয়েছে। সেই কথাগুলো হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 2000 প্লাস সাবস্ক্রাইবার এবং 5000 প্রায় 6000-এর মতো ওয়াচ টাইম, এবং 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ, এবং 0 কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। অর্থাৎ এই বিষয়টাকে একটু ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লাস্ট 365 দিন মানে 12 মাসের ভিতরে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 100% কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে আপনার মোবাইল দিয়ে। তারপর চ্যানেলে কোনো ধরনের কোনো
কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক থাকা যাবে না। যদি স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না নেক্সট 3 মাস পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার স্ট্রাইকটা না উঠবে ততদিন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো এই দিকে একটু সতর্ক থাকবেন। আর অবশ্যই আপনাকে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করার পরেই আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারবেন, অর্থাৎ আবেদন করতে পারবেন, তার আগে না। ওকে, তো আমি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলাম। ওকে, তো অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পর আমার চলে আসলাম চ্যানেল মনিটাইজেশন পেজে। সো এখানে 3টা অপশন রয়েছে, স্টেপ 1 রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস এবং স্টেপ 2 সাইন আপ ফ্রম গুগল অ্যাডসেন্স অ্যান্ড স্টেপ 3 গেট রিভিউড। তো এই 3টা অপশন কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। সো তারপরেই কিন্তু আমাদের চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য যাবে ইউটিউব কোম্পানির কাছে। তো ফার্স্ট স্টেপটা অবশ্যই আপনাকে জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে। তো আমি স্টার্টে ক্লিক করলাম। ওকে, তারপর আমাকে এরকম একটা পেজে নিয়ে আসছে। তো এই লেখাগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে A to Z, যা কিছু আছে সব কিছু পড়ার পর নিচে আপনি দেখতে পারবেন একদম আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পর অ্যাকসেপ্ট টার্মসে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড স্টেপে চলে আসব, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। সো এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই কাজটাই আপনাকে খুব ইন্টেনশন দিয়ে করতে হবে, কোনো ধরনের কোনো ভুল করা যাবে না। ওকে, সো সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স আপনি দুইভাবে করতে পারেন। প্রথমে আপনি চাইলে এখান থেকে স্টার্ট করে সরাসরি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি আপনার গুগল অ্যাডসেন্স যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি আলাদাভাবে জিমেল দিয়ে শুধু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। তো আমি ওইভাবে ক্রিয়েট করব না, আমি জাস্ট এখান থেকে স্টার্ট করে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন খুব সহজে, সেটাই আমি এখান থেকে দেখাবো। আপনারা চাইলে আলাদাভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, তবে আমি মনে করি এটাই সব থেকে বেশি ভালো, কারণ এখানে একটা সাইটের মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতেছেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা স্টার্টে ক্লিক করব। ওকে, স্টার্টে ক্লিক করার পর এখানে আমাকে ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট, এরকম একটা অপশন আমাকে কিন্তু এখানে দিচ্ছে। সো আমি ওই অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে 2টা অপশন আমাকে এখানে দিয়ে দিছে। স্টেপ 2তে ক্লিক করার পর, ঠিক আছে, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এরকম একটা অপশন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে 2টা অপশন রয়েছে, 3টা অপশন। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটার অর্থ হচ্ছে আপনার কি আগে থেকে গুগল অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে? যদি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি নো অর্থাৎ নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি আপনার আগে থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন, আর যদি কোনো কিছুই না জানেন তাহলে আই ডোন্ট নো। ওকে, সো এখন আমার কিন্তু একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে পুরাতন, বাট আমি ইয়েসে ক্লিক করব না, বিকজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর সবার নতুন অ্যাডসেন্স থাকে না আগে থেকে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে নোতে ক্লিক করলাম। সো নোতে ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে চলে আসবে যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে। সো এই জিমেল অ্যাকাউন্টটা আপনাকে সেট করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট নিয়ে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার যে গুগল অ্যাকাউন্টের জিমেলটা রয়েছে, ইউটিউব অ্যাকাউন্ট খোলা যে জিমেলটা, সেই জিমেল দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবেন না। তার কারণ হচ্ছে কোনো সময় যদি আপনার ইউটিউব চ্যানেলটি বাতিল হয়ে যায় তাহলে যেন আপনার গুগল অ্যাডসেন্সটা বাতিল না হয়, ঠিক আছে। অবশ্যই আপনি আলাদা কোনো একটা জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার চেষ্টা করবেন। আর অবশ্যই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে জিমেলটা দিয়ে খুলবেন সেই জিমেলটা 100% অরিজিনাল হতে হবে, এবং যেই ব্যক্তির নামে আপনি জিমেলটা খুলবেন বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেলটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের সাথে নাম ম্যাচিং করে এবং ডেট অফ বার্থ এভরিথিং সব কিছু অরিজিনাল দিতে হবে।
অর্থাৎ যার নামে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেলটার মধ্যে সব কিছু অরিজিনাল থাকতে হবে। ওকে, সো আরেকটা কথা সেটা হচ্ছে একটা ব্যক্তির নামে একটাই মানে গুগল অ্যাডসেন্স থাকবে। এর বেশি যদি থাকে হয়তো বা আগেরটা নষ্ট হয়ে যেতে পারে অথবা পরেরটা অর্থাৎ নতুন যেটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। সো ভেরি কেয়ারফুল এই ব্যাপারে। ওকে, তো আমরা জিমেল অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলেছি এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ডেট অফ বার্থ দিয়ে এভরিথিং সব কিছুই আমরা কিন্তু খুলে জাস্ট এখন আমরা একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি জাস্ট জিমেলটা সিলেক্ট করে নিলাম। ওকে, জিমেলটা সিলেক্ট করার পর এখানে গুগল অ্যাডসেন্সে নিয়ে আসছে। আমি জাস্ট ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে ইউর ওয়েবসাইট, মানে আমার যে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে। সো ইউর ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন। তারপর আমরা নিচে চলে যাব, লেখা আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। আপনি যদি তাদের কাছ থেকে সাজেশন চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর আপনি যদি তাদের সাজেশন না চান তাহলে নোতে ক্লিক করবেন। তো আমার সাজেশন দরকার আছে, আমি জাস্ট ইয়েসে ক্লিক করলাম। অ্যান্ড তারপর সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, অর্থাৎ আপনার দেশ কোনটা, মানে কোন দেশে বসবাস করেন, কোন দেশ থেকে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব এই মুহূর্তে, আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ওকে, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে লেখা আছে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। সো এই পড়াগুলো আপনি একটু পড়ে নেবেন, হ্যাঁ, সময় করে একটু পড়ে নেবেন এখানে কি লেখা আছে। ওকে, তো আমার আগে থেকেই পড়া আছে, আমি জাস্ট এখানে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করব। তো এখানে টিক মার্ক দেওয়ার পর আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর জাস্ট আমাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে, আর এটাই হচ্ছে সবথেকে মেইন, ঠিক আছে। এখানে আপনাকে সব কিছু আপনার ফুল অ্যাড্রেস মানে সব কিছু আপনাকে কারেক্টলি দিতে হবে, কোনো ধরনের কোনো ভুল হওয়া যাবে না, ঠিক আছে। আমি বারবার বলতেছি এখানে আপনাকে সব কিছু কারেক্টলি দিতে হবে, মানে শুদ্ধভাবে। ওকে, জাস্ট কাস্টমার ইনফরমেশনে একটু লোড নিচ্ছে। ওকে, তো আমরা কিন্তু কাস্টমার ইনফরমেশনে চলে আসছি। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। এই অ্যাকাউন্ট টাইপে এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে বিজনেস। তো আপনারা সবাই ইন্ডিভিজুয়ালটাই রাখবেন, এটাই সবথেকে বেশি বেটার। অ্যান্ড সেকেন্ড অপশন রয়েছে নাম অ্যান্ড অ্যাড্রেস। তো নাম অ্যান্ড অ্যাড্রেসের মধ্যে নাজবিন আক্তার, যেহেতু এই নামের আমরা গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতেছি এই ব্যক্তির নামে, সো এই জন্য নাজবিন আক্তার নামটা অটোমেটিকলি এখানে সেট করা হয়ে গেছে। ওকে, সো আপনাদেরও হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড যে অপশনটা রয়েছে অ্যাড্রেস লাইন 1, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো অ্যাড্রেসটা আপনি আগে থেকেই নোটপ্যাডে লিখে রাখবেন যাতে ভুল না হয় কোনোভাবে, ঠিক আছে। তো আমার অ্যাড্রেসটা লেখা আছে নোটপ্যাডে, আমি জাস্ট সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিব। ওকে, তো আমি চলে আসলাম আমার নোটপ্যাডে, নোটপ্যাড থেকে জাস্ট কপি করলাম। কপি করার পর জাস্ট অ্যাড্রেস লাইন 1-এ আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, তো আপনারা যদি অ্যাড্রেস লাইন 1-এ আপনার অ্যাড্রেসটা না দিতে পারেন তাহলে অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন। তো আমারটা যেহেতু অ্যাড্রেস লাইন 1-এ বসে গেছে, তো অ্যাড্রেস লাইন 2-তে আমি আমার নাম এবং ফোন নাম্বার এখানে বসিয়ে দিব। অর্থাৎ যে ব্যক্তির নামে এই গুগল অ্যাডসেন্সটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে সেটাই এখানে আমি বসিয়ে দিব। নাম লিখে দিলাম, দেন তারপর হচ্ছে ফোন নাম্বার, এটা জাস্ট দিয়ে দিলাম। ওকে, আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন, ভালো হবে, খারাপ না। তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে টাউন অর সিটি। সো আপনার টাউন অথবা সিটি কোথায়? আমার সিটি হচ্ছে ঢাকা, তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে পোস্ট কোড,
এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য বিকজ আপনার এই পোস্ট কোডেই কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে চিঠি আসবে, লেটার। সো এই পোস্ট কোডটা খুবই কারেক্টলি দিতে হবে, কোনো ধরনের কোনো ভুল হওয়া যাবে না। তো আমি আমার পোস্ট কোডটা এখানে দিয়ে দিলাম। ওকে, পোস্ট কোড দেওয়ার পর আমি চলে আসলাম ফোন নাম্বারে। এটা হচ্ছে একটা অপশনাল, আপনি চাইলে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে আপনার সব কিছু A to Z আবারও দেখবেন 2-3 বার কোথাও কোনো জায়গায় ভুল আছে কি না। আমি আবারও বলতেছি, কোনো ধরনের কোনো ভুল হওয়া যাবে না। এটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এই অ্যাড্রেসটা। ওকে, সো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। ওকে, তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে বলতেছে গুগল নিডস টু ভেরিফাই ইওর ফোন নাম্বার। এটা হচ্ছে নতুন একটা রুলস আসছে যে ভেরিফাইড করতে হবে নাম্বারটা। সো ভেরিফাইডের জন্য অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে টেক্সট মেসেজ, SMS নাকি ভয়েস কল। তো আমি টেক্সট মেসেজে ক্লিক করব, দেন ক্লিক করার পর সেন্টে ক্লিক করব। তো সেন্টে ক্লিক করার পর জাস্ট আমাকে কিছুক্ষণের ভিতরেই তারা ফোন অথবা মেসেজ দিয়ে কোডটা জানিয়ে দিবে। ওকে, তো অলরেডি তারা আমাকে কল দিয়েছে, তো কলটা রিসিভ করে আমি জাস্ট কোডটা রিসিভ করছি, শুনে নিচ্ছি। ওকে, তো অলরেডি আমি কিন্তু আমার কোড পেয়ে গিয়েছি। সো কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দিচ্ছি। ওকে, সাবমিটে ক্লিক করার পর রিডাইরেক্ট ইউ টু ইউটিউব, আর রিডাইরেক্টে ক্লিক করে দিবেন। ওকে, রিডাইরেক্টে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে, দেন আপনাকে সরাসরি চ্যানেল মনিটাইজেশন পেজের মধ্যে আবারও নিয়ে চলে আসবে তারা। ওকে, তো আমাদের কিন্তু এখন স্টেপ 2ও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু স্টেপ 2 কমপ্লিট করে ফেলেছি। এখন স্টেপ 3 দেখেন, স্টেপ 2 কিন্তু ইন প্রগ্রেসে রয়েছে। ওকে, এখন স্টেপ 3 যেটা, এটা হচ্ছে গেট রিভিউড। অর্থাৎ এই স্টেপটা যদি মানে আগামী 30 দিনের মধ্যে মানে এটা রিভিউ করবে তারা 30 দিন পর্যন্ত, দেন তারা রিভিউটা যখন কমপ্লিট করবে তখনই তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না, হ্যাঁ অথবা না, ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে। তো 30 দিন লাগে না। আমার সর্বোচ্চ আমি এই পর্যন্ত অনেক চ্যানেল মনিটাইজেশন অন করেছি। তো আমার একটা চ্যানেল মানে মাত্র 4 ঘন্টায় মনিটাইজেশন অন করে দিয়েছিল। এটা হয়তো বা আমার জীবনে সব থেকে আগে। এর আগে অন্য কোনো চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না আমার জানা মতে নাই। তো সর্বোচ্চ 10 ঘন্টা, 12 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন এরকম সময় লাগে। তো সর্বোচ্চ 3 দিন লাগে, বা 3 দিনে যদি না হয় তাহলে 7 দিনের ভিতরে হয়ে যায়। এটা সর্বোচ্চ, কোনো চ্যানেলেই 30 দিন সময় লাগে না। 7 দিনের ভিতরেই তারা জানিয়ে দেয় চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না। ওকে, তো গাইস এই ছিল পুরো ভিডিওটি। আমি A to Z সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি পানির মতো। এরপরও যদি আপনারা না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সো ভিডিওর নিচে কমেন্ট করার পরে আমি অবশ্যই পরবর্তী টাইমে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, বা যেভাবে হোক আমি আপনাকে হেল্প করব। সো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক দিবেন। অ্যান্ড পরবর্তী টাইমে ইম্পর্টেন্ট টিপস সব কিছু পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।